মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, উনি তো 1000 বছরের মুজাদ্দিদ, অনেক বড় ওলি আল্লাহ। ওনার কিতাবে উনি লেখছেন 100 বছরের মুজাদ্দিদ 1000 বছর মুজাদ্দিদ পার্থক্য 100 এবং 1000 এরকম এরকম, বরং তার চেয়ে বেশি। তিনি তো বাদশাহ জাহাঙ্গীরে কবজা করলেন, তাকে সম্পূর্ণ পরাস্ত করলেন। পরাস্ত করার পরে তার দ্বারা জারি করলেন। উনি তো খেলাফত কায়েম করেন নাই, কেন করলেন না? হ্যাঁ, উনি তো খেলাফত কায়েম করেন নাই। সুলতান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ উনি সব কবজা করলেন, পরাস্ত করলেন সবাইকে, ওই খেলাফত তো কায়েম করেন নাই। কেন করেন নাই এটা তো মানুষ জানে না। এখান থেকে জিনিসটা একটা ফিকিরের বিষয় রয়ে গেছে। খেলাফত কায়েম করতে হইলে খেলাফত একটা এলমে তাসওয়ের পরিবেশ, একটা মাকাম আছে। ওই মাকামটা যদি কেউ অর্জন হাসিল করতে না পারে, তাই কোনোদিন খলিফা হইতে পারবে না, কিয়ামত পর্যন্ত খলিফা হবে না। ওই খেলাফতের মাকামটা যারা যারা অর্জন করেছেন ওনারাই খলিফা হয়েছেন। হযরত মুজাদ্দিদ অনেক বড় ওলি আল্লাহ, তো বড় পিসের মতো অনেক বড় ওলি আল্লাহ না, অনেক বড় ওলি আল্লাহ। সুলতান খাজা গরিব নওয়াজ উনি বড় ওলি আল্লাহ, সুলতানুল হিন্দ। ওই খেলাফত হয় নাই, ওনার তো এই শাসকের দ্বারা, সুলতানের দ্বারা চালাইছেন। খেলাফতের সব ব্যবস্থা হবে, তারপর খেলাফতের মাকামটা অর্জন করতে হবে। যখন কোনো ওলি আল্লাহ খেলাফতের মাকাম অর্জন করতে পারেন, তখন উনি খেলাফতটা জারি করতে পারেন। এইভাবে তো হবে না কোনোদিন। বিষয়গুলি তো সূক্ষ্ম বিষয়। খেলাফতের মাকাম অর্জন হাসিল হইলে তখন সেই সূক্ষ্ম, সেই সমস্ত আল্লাহ আলাদা দান করেন। এইভাবে হবে না। এখন খেলাফত কথা বলা যেতে পারে, বোঝানো যেতে পারে, সাময়িক মানুষ বুঝবে, কিন্তু কতজন সেটা মানবে এটা একটা ফিকিরের বিষয়। তো কেউ মানুক অথবা না মানুক, এটা বলাটা জারি রাখা উচিত, বলা উচিত, লেখালেখি করা উচিত। তারপর যদি রহমত বর্ষিত হয় তাহলে হবে। আর নিজেদের আমলগুলি শুদ্ধ করা উচিত। মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত তাকে সুন্নতের ইত্তেবা করতে হবে। সুন্নতের খেলাফ সে কোনো কাজ করতে হবে সেটা আমলে, যে যেটা বলা হচ্ছে, আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আমিলুস সলিহাত। আল্লাহ ওয়াদা করতেছেন তোমাদের যারা ঈমান আনবে, আমলে সলে করবে। আমলে সলেটা কি? সুন্নত মোবারকের দ্বারা সে সুশোভিত হবে, পরিপূর্ণ সুন্নত তার মাথার তালু থেকে পায়ের তলা থাকতে হবে। তখন সে তার আমলে সলে হইলো, তার ঈমান যদি শুদ্ধ হয়, তখন আল্লাহ খেলাফতটা দিবেন। লা ইস্তাখলিফুন ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম লা ইস্তাখলিফান্না, অনেক তাকিদ দেন। অবশ্যই 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 আল্লাহ খেলাফত দিবেন, যেমন পূর্বতে খেলাফত দিয়েছেন। যদি তুমি ঈমান আনতে পারো, খালেস ঈমান আর আমলে সলে করে আনলে তো খেলাফত কোনোদিন হবে না। আর হলো খেলাফতের মাকামটা অর্জন করতে হবে, এটা এমনি তো হবে না। যদি খেলাফতের মাকামটাকে অর্জন করতে পারে, তখন উনি খলিফা হবেন। খলিফা তো সব হইতে পারবে না। আর খলিফা বললে কি কেউ খলিফা হইতে পারে? খলিফা বললে তো হইতে পারে না। এটা কুদরতি বিষয়, গায়বী মদত। গায়বী মদত ছাড়া খলিফা হইতে পারবে না। এখন বলা যাবে, মানুষের বোঝানো যাবে, কোশেশ করা যাবে, সবই করা যাবে। তবে যদি হাকিকে কোশেশ করতে হয়, তাহলে নিজেদেরকে ইসলাহ করতে হবে। এমনি রসমরাজ বললে শুনলো মানুষ, কিন্তু তাসির তো হবে না। তাসির হওয়ার জন্য এটা বাস্তবায়ন করার জন্য যে বিষয়টা, সেটা হলো তাকে জিকির আসলে ইসলাহ হাসিল করতে হবে, তখন সম্ভব। এছাড়া তো না। আর মানুষ কি বলতে, মানুষ অনেক লোক জমা করবেন, লোক জমা করে তো হবে না। খেলাফতটা লোক জমা দিয়ে, লোকের দ্বারা কি খেলাফত হবে? এটা গায়বী মদত। যখন কুদ্দুতি ফসল হয়ে যায়, তখন এমনি হয়ে যায়, লোক সব জমা হয়ে গেছে। এইভাবে তো হবে না। এখন বুঝাইতে হবে, বলতে হবে, আর নিজেদেরকে ইসলাহ হাসিল করতে হবে, তখন এটা কুদ্দুতি ফয়সালা। মানুষের কোশেষ যদি না চায়, আসাইউ মিন্না ওয়া লাইসা মিনাল্লাহ, চেষ্টা বান্দার তো আল্লাহ পুরা করবেন। এটা বান্দার কোশেষ করতে হবে, নিজের ইসলাহ করার কোশেষ করতে হবে, আবার খেলাফতের বিষয়গুলো বলতে হবে, বলা বলি আলোচনা করতে হবে। তারপর যদি সেটা আল্লাহ কবুল করেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কবুল করেন, তাহলে হয়তো হইতে পারে।